গুড মর্নিং মম অ্যান্ড আরজেহি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ভগবানের কৃপায় সবাই ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও মোটামুটি আছি, চলে যাচ্ছে। তো আবার তোমাদেরকে গুড মর্নিং জানাই। এখন সকাল হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, সকালে চা খেয়ে নিয়েছি, স্নান টান করে পুজো সারা হয়ে গেছে। এবার আমার মেয়ে দেখো কত সুন্দর করে ঠাকুরের পুজো করছে, মনটা ভরে যাচ্ছে দেখে। ও নিজের মনেই করছে, আমি করি যেহেতু প্রত্যেক দিন দেখে। আর ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে কেমন দেখছো, গোপালের মাথায় দিচ্ছে, পায়ে দিচ্ছে, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো নিজের খেয়ালে পুজো করছে, ঘন্টা বাজাবে, ভোগ নিবেদন করবে, সব করতে থাকবে। তো তোমাদেরকে কাছে আমি আগে থেকেই ক্ষমা চাই নিচ্ছি, কারণ অনেক কদিন হয়ে গেল আমি ব্লগ দিতে পারি নাই, ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ আমি একটু বাইরে ছিলাম। তো সেই জন্য সরি। অনেকেই হয়তো আমার ভিডিও দেখতে ভালোবাসো বা দেখতে চাও, এই জন্যে ভিডিওর অপেক্ষায় থাকো। তো তাদের কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি, কিন্তু এরপরে পরপর ব্লগগুলোই আসবে, এরপর দেখবে আমি চেষ্টা করবো মানে প্রত্যেক দিন ব্লগ দেওয়ার। আর এই আজকের পর থেকে কাল মানে পরশু মানে পরপরই ভিডিওগুলো আসবে, আর খুব ভালো ভালো ভিডিও আসবে, ইন্টারেস্টিং ব্লগ তোমরা দেখবে। পরের ভিডিওগুলো প্লিজ মিস করবে না। আর যদি সেই ভিডিওগুলো বা এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর কি বলবো, আমরা ঘুরতেও গেছিলাম। তো আজকে সকাল হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো এবার। আর ওই ময়ূরের পাখাগুলো জানো তো ওর খুব পছন্দ, সেই জন্য ওখান থেকে শুধু বের করে নিয়ে নেবে একটা একটা করে। তো বলি, যেটা ওর সামনেই জন্মদিন গেল, জন্মদিনের ভিডিওটা আমি দিয়েছিলাম, তোমরা দেখেছো অনেকেই। তো সেদিন ওর বাবা আসতে পারে নাই, ছুটি যেহেতু ছুটিতে আসতে পারে নাই, তাই কালকে মানে এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছি মানে কাল ওর বাবা এসেছে। তো আজকে আমাদের আগে থেকেই প্ল্যানিং ছিল যে ওর বাবা বলেছিল যে ওর জন্মদিনের দিনে আমি একটু পায়েস করে খাইয়ে দেবো, তারপর ওর বাবা এলে একটু সেলিব্রেট করবে। তো দেখো স্নান হয়ে গেছে, ওর বাবার কাছে কত সুন্দর চুলগুলোকে শুকিয়ে নিয়েছে, আর চুলগুলো দেখেছো কত সুন্দর। তো খুব বেশি দিন এগুলো থাকবে না, তো দেখতে পাবে পরের ভিডিওতে কি হচ্ছে। তো বাবা মেয়ের খুনসুটি দেখে নাও, খুব মানে কি মুহূর্ত বলবো। তা দেখ, ওর বাবা এখন একটু বাইরে যাবে, আমার রান্না বান্না হয়ে গেছে। হাই বন্ধুরা, গুড আফটারনুন। বল তো বন্ধুরা, হাই করে দাও। টাটা করে দাও। তো এখন আমি সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার একটু আগে। তো আমি কিছু ভেজিটেবল চপ ভাজছি, মানে যেটা তোমাদেরকে বলা হয়নি সেটাই বলি। যাই সন্ধ্যেবেলায় আমাদের একটু ফ্যামিলি ডিনারের মানে আয়োজন করছি। বললাম না ওর বাবা ছিল না, এই জন্য ওর জন্মদিনে বিশেষ কিছু করিনি, ঠাকুরপালাকে ভোগ নিবেদন করে সেই প্রসাদে আমার মেয়েকে খাইয়েছিলাম। তো ওর বাবা যেহেতু এসেছে, তোর বাবা একটু কেক নিয়ে আসবে, আর সবাই এসেছে আমার দিদিরা, তাই ফ্যামিলি বাইরে কেউ নেই, ফ্যামিলি ডিনারের আয়োজন করা হয়েছে। তো মেজদি বদ্দি তো এখানেই থাকে, ছদ্দি রিক রাজ সবাই চলে এসেছে। আর ওর বাবা একটু আমাদের এখানে বোলপুর গেছিলো, ওর জন্য তো জন্মদিনে কোনো গিফট কেনা হয়নি, তাই একটু গিফট নিয়ে এসেছে। আর আমাদের গোপাল সোনার জন্য একটা গিফট নিয়ে এসেছে, তো সেটা এখন দেখাচ্ছে। তা কী গিফট নিয়ে এসেছে সেটা দেখো। ওই দেখো আমার সোনার জন্য খুব ছোট্ট ছোট দুটো ঝুমকা নিয়ে এসেছে। ও যদিও এখন কান ফোড়া হয়নি, মানে কানে ফুটো হয়নি, তবু নিয়েছে, ওটাই আমি বললাম যাতে বড় হয়েও পড়তে পারে। আর আমার গোপালের জন্য একটা গ্লাস, রুপোর গ্লাস। এর আগে কালী পুজোর সময় প্লেটটা নেওয়া হয়েছিল, ডিশটা, তখন গ্লাস পাওয়া যায়নি, এই জন্য এখন গ্লাসটা পেয়েছে, এই জন্য গোপালের জন্য গ্লাসটা নিয়ে এসেছে। তা তোমরা বলবে এগুলো কেমন হয়েছে। তো এইসব নিয়ে আসা হয়েছে। আর এখন আমি রান্নাটাও করছি। এই দেখো আমার মেয়ে মনীষার কোলে আছে, ও তো গ্লাসটা পেয়ে খুবই খুশি, ওর ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে। আর এটা আচ্ছা, এটা নেবে না? আচ্ছা, এটা নেবে। ও বাবা, আন্টি পারে তুমি জানো না, আন্টি টিকলি ওইটা কিছু খোলার নাম নাই ওর। তো আমি আবার রান্নাঘরে চলে এসেছি, কিছু পরিমাণ ভেজিটেবল চপ ভাজা হয়ে গেছে আমার। আসলে আমি ভেজিটেবল চপটা খুব ভালো বানাই আর খুবই টেস্টি হয়, সেদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম রেসিপিটা, এই জন্য আজ আর করছি না। ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে সব। এরপর আমি যে বিরিয়ানি হবে আমাদের আজকে রাতে, বিরিয়ানি পার্টি যেহেতু, তো বিরিয়ানি হবে। তো বিরিয়ানির যে আলুগুলো আমি ভেজে রেখে দিচ্ছি, সেদ্ধ করে ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো, এদিকে পনির কাটা হয়ে গেছে, এদিকে বিরিয়ানির জন্য রাইস বসানো হচ্ছে, তার মধ্যে গরম মশলাগুলো দেওয়া হচ্ছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে, এইভাবেই চলছে সব আমাদের।
রাত্রিবেলা ডিনারের তৈয়ারি। আর এই দেখো আমার মা, এই দেখো আমাদের বার্থডে গার্ল। একদিন বার্থডে হয়েছে, আজ বাবার এসেছে বলে আবার বার্থডে হচ্ছে, বাবার তরফ থেকে পার্টি দিচ্ছে বার্থডে। আর এই দেখেছো ঘরের অবস্থা দেখেছো? আমরা কোথাও যাচ্ছি, পরের ব্লগগুলো চেক করলে জানতে পারবে কোথায় যাচ্ছি, সেটা এখন বলবো না। আর এই কম্বলটা দেখো, কম্বলটা কত সুন্দর দেখছো। তো এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। এবার মনীষা বিরিয়ানি বানাবে। আর এদিকে দেখো ওর বাবা ঘরটাকে একটু ডেকোরেশন করছে, মানে ওই যে ওর বার্থডের হ্যাপি বার্থডে এই লেখাগুলো, মানে এগুলো আগে থেকেই কিনে এনেছিলাম, তো সেগুলো লাগিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছে। আর এদিকে আমি শাহি পনিরটা বানিয়ে নিয়েছি, যেহেতু মা, দিদি আর তো আজকে আমাদের সোনার বাবা যে ভাত হবে, রাইসের জলটা গরম হচ্ছে রাইসের জন্য। আর আজ বিরিয়ানি বানাচ্ছে মনীষা। মনীষা হ্যাপি বিরিয়ানি বানায়, সেদিন তোমাদেরকে বলেছিলাম চিলি চিকেন বানিয়েছিল। আজ মনীষা বিরিয়ানি বানাবে। আর মনীষা বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর বানায়। তোমরা তো খাও নাই তাই বলে বোঝাতে পারবো না, দোকানকেও হার মানিয়ে দেয়। কিন্তু চিলি চিকেনটা অত ভালো বানায় না, কিন্তু বিরিয়ানিটা সত্যিই খুব ভালো বানায়, অনেস্টলি বলছি। মনীষাকে দেখো, সবাইকে শাসন করছে এখন। তো মনীষাও সাজগোজ করে চলে এসেছে, জন্মদিনের পুরো তৈয়ারি হয়ে গেছে। এবার কেক কাটিং হবে, ঘরটাও পুরো সাজানো হয়ে গেছে, খুব সুন্দর করে ওর বাবা সাজিয়ে দিয়েছে চারদিকে বেলুন। মনীষা, আমি যেহেতু বেলুন ফোলানো যে একটা হাতে পাম্প আছে সেটা খুঁজে পাইনি, এই জন্যে ওর বাবা, রাজ, রিক সবাই মিলে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে। আর চারদিকটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে ঘরটা। তো এই দেখো আমার মেয়েও খুব খুশি, ও এখন তো খুব এনজয় করছে। তো ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, আর আমার পরিটাও সেজে নিয়েছে। এই দেখো আমার সোনামণি সেজে নিয়েছে, খুব খুশি। বেলুন টেলুন দাদা দিদিকে সবাইকে পেয়ে। আর এই দেখো হ্যাপি বার্থডে আরিয়া, আমার আর্যই। দেখো খুশিটা দেখো, শাড়ি পরবে। হ্যাঁ মা শাড়ি পরবে, দেখছো ওর সাজা হয়ে গেছে। এখন বলছে মা শাড়ি শাড়ি, মেয়ের সব দিকে নজর আমার। হ্যাঁ হ্যাঁ শাড়ি পরবে মা, ওই ড্রেসেই থাকবে নাকি দিদামা? দেখো দিদামা, দেখো ওই ড্রেসেই থাকবে। দিদামাকে শাড়ি পরতে বলো, যাও দিদামাকে শাড়ি বলে এসো, বলে এসো। তো দেখো সবাই সাজগোজ হয়ে গেছে। ওর বাবা একটা পাঞ্জাবি পরে নিয়েছে, আমি একটা হলুদ রঙের আমারই হাতের তৈরি গাউন আর একটা সোয়েটার পরে নিয়েছি। আর মেয়েকে লাল ড্রেস পরিয়েছি। এই ড্রেসটাও সেজমাসি ওকে দিয়েছিল। তো সবাই মিলে সাজুগুজু করে নিয়েছি। আর এই দেখো আমি ভগবান বুদ্ধের এখানটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। আর যে ডিলাইট ক্যান্ডেলগুলো হয়, এই যে মোমবাতিটা, ওটা আমি জ্বালিয়ে দিলাম। আর এখন জায়গাটাও খুব সুন্দর লাগছে। তো এদিকেও দেখো বিরিয়ানির ভাত হয়ে গেছে, সব হচ্ছে। আর এখন কেক কাটিংয়ের জন্য সবাই চলে এসেছে। আর আমার মেয়ে তো কেকের ক্রিম এখন থেকে হাত দিয়ে দিয়ে খেতে শুরু করে দিয়েছে। ওই দেখো চাকু ছুরিটার একটু ডগে লাগাচ্ছে আর নিজের মুখে বুঝছে। আর সবাই এখন ব্যস্ত কিভাবে কোথায় কে দাঁড়াবে, কিভাবে ফটো তুলবে সেটা নিয়ে। তো মাও যাক একটা শাড়ি চেঞ্জ করে এসেছে। প্রথমে তো বলছিল না এই শাড়িটাই পরে থাকবো, এই জন্য মায়ের উপর আমার রাগ হয়ে গেছিলো। তো চলো না, নাতনির জন্মদিনে মাও সাজুগুজু করে চলে এসেছে। তো ক্যামেরাটা ঠিকঠাক করে সেট করা হচ্ছে না, কারণ সবাই এখানে থাকবে, তাহলে ফটোটা কে তুলবে। তো সেই জন্যই তো রাজ রিক ওরাই ফটোটা তুলছে। তো সবাই খুব খুশি। আর কি বলো তো, এইগুলোই তো না, ফ্যামিলির সবাই মিলে একদিন কাটানো, আনন্দ করা, এটাই তো থেকে যায়। আর জীবনে কি থাকে বলো, প্রত্যেক দিন তো আমরা ডাল ভাত রান্না করতে খাচ্ছি, একটা দিনই বিশেষ করে জীবনে। চলো ফুঁক মারো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে টু ইউ মাই আরজহি সোনা। ধরো 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 ধরো। হ্যাপি বার্থডে টু ইউ। কে খাবে? ও বাবা, এই তো এই নাও এই নাও মনীষা শোন না প্রথম নিয়ে একটু লাগে খাও নাও 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 ওটা থেকে খাবে, ওটা থেকে খাবে, ওইটা থেকে খাবে। এই জিবেটা কে নিল? ও খুব বদমাশ হচ্ছে, যেহেতু বড় হচ্ছে না ততই বদমাশ হয়ে যাচ্ছে। তার একে অপরকে সবাইকে আমরা কেকটা খাইয়ে দিলাম আর সবাই ওর সাথে ফটো তুলে নিল। সত্যি কথা বলতে খুব খুব মজা হচ্ছে, খুবই ভালো লাগছে। আর মাসিরা সবাই ভালো ভালো গিফট দিয়েছে, গিফটগুলো তবে পরে তোমাদের সাথে শেয়ার করব। ও দিদামা 3 মাসি মিলে, আর ওর বাবা তো দেখলে যে ওর জন্য একটা, ওর বাবা নয় দুজন মিলে, আমিও দিয়েছি, আমি আর ওর বাবা মিলে দুজন মিলে ওর জন্য একটা ছোট্ট ঝুমকা নিয়ে এসেছি। আর ও খুব খুশি, আগে এসব একদম পছন্দ করতো না, কান্না শুরু করে দিত, আর এখন এই মজা হই হুল্লোড় ও খুব পছন্দ করে। ও সবসময়, ও প্রত্যেক দিনই চাই ওর প্রত্যেক দিন বার্থডে সেলিব্রেট করি। দেখেছো দেখেছো? আর সবাই খুব, ওর বড় মাসি তো খুবই ভালোবাসে, সব মাসিরাই ভালোবাসে। তো দেখতে পাচ্ছ সবার সাথে কেমন পোস্ট দিয়ে ফটো তুলছে। আর ওর চুলগুলোকে দেখো, কিন্তু সত্যি কথা বলতে চুলগুলো আর বেশি দিন থাকবে না, পরের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবে তোমরা। দেখেছো কত ভালো লাগছে। তো আমাদের কেক কাটিং হয়ে গেল, ফ্যামিলি ফটো তোলা হয়ে গেল। এবার এই দেখুন আমার বড় জামাই সারাক্ষণ সারাক্ষণ একবার সেই অ্যাংরি ইয়াং ম্যান, দেখেছেন এখনো কতটা ইয়াং হয়ে আছে, অ্যাংরি ইয়াং ম্যান। কে বলবে যে শ্বশুর মশাই হয়ে গেছে, 2 দিন পর দাদু হয়ে যাবে, কেমন লজ্জা পাচ্ছে দেখুন। তো এখন আমি সবাই রান্নাবান্না করছে, তো ওই রান্নাঘরে আমার কোনো কাজ নেই, এখন কাজ শেষ হয়ে গেছে, ঘরে চলে এসেছি। কাপড়ের জন্য এগুলো স্তূপ আকারে জমা হয়ে গেছে কাপড়গুলো, তো সবগুলো গুছিয়ে পাট করে নিচ্ছি, ভাঁজ করে রেখে দিচ্ছি। কারণ তোমাদেরকে তো বারবারই বলছি সামনে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, তো কালকেই হয়তো বেরোবো, সেই জন্য রাত্রিবেলা একটু গুছিয়ে রেখে দিই, নাহলে কাল সকাল থেকে তো হবে না। আর আমি গুছিয়ে রাখছি, ভাঁজ করে রাখছি, আর আমার মেয়ে সেগুলোকে আবার ঘুরিয়ে খুলে দিচ্ছে। ও মায়ের সাথে প্রত্যেকটা কাজ করবে। আর এই দেখো এখানে ও দিদি ঝাঁট দিচ্ছে, আবার খাওয়া দাওয়া হবে। আর এরা মস্তি করছে সবাই মিলে, মনীষাকে লেট্টিং করছে, মনীষার পিছনে সবাই মিলে লেগেছে। তো দেখো বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এবার বিরিয়ানির হাঁড়িটা খোলা হবে। দেখেছো উপর থেকে তো দেখে, আর গন্ধটা কি ছড়িয়েছে জানো, খুব সুন্দর বিরিয়ানির গন্ধটা আসছে, আর উপর থেকে তো দেখে ভালোই লাগছে। এবার একটা দেখো জায়গার মধ্যে ঢেলে নিয়ে এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। কালারটা তো ভালোই এসেছে, গন্ধটাও ভালো এসেছে, এবার খেতে কেমন, খেতে ভালোই হবে, কারণ মনীষা বিরিয়ানিটা ভালোই বানায়। দেখো আমরা সবাই মিলে মেঝেতেই বসে পড়েছি, ডাইনিং টেবিলে আর যাই না, আমরা বেশিরভাগ মাটিতে বসে খেতেই পছন্দ করি, সবাই মিলে একসাথে খাওয়া হয়। আর সেই দেখে আমার মেয়েও একটা থালা নিয়ে বসে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য। ওই দেখো কেমন খাচ্ছে, দেখো বিরিয়ানির আলু, ও একটা থালাতে নিয়ে বিরিয়ানি নিয়ে আলু নিয়ে বসে গেছে, সবার মতো পা মিলে বসে ও খাচ্ছে, ও এনজয় করছে জন্মদিনে বিরিয়ানি পার্টি। তো এখন আমাদের বিরিয়ানি খাওয়া প্রায় কমপ্লিট, আমার মেয়ে খাচ্ছে, এনজয় করছে। তো এখানেই আজকে ভিডিওটা আমি এন্ড করছি, কারণ এরপর অনেক কাজ আছে, শুতে শুতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো সেদিন, মানে শুতে শুতে অনেকটাই রাত হয়ে যাবে, যেহেতু কালকে আমরা বেরোবো, তো সব কিছু গুছিয়ে নিয়ে নেবো। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, বাই।